আসসালামু আলাইকুম। ইএফটি সম্পর্কিত আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সকলে ইতিমধ্যে অবগত আছেন যে আজ বৃহস্পতিবার ইএফটির মাধ্যমে দ্বিতীয় ধাপের বেতন দেওয়ার কথা থাকলেও আজকে বেতন দেওয়া হয়নি এবং আগামী সপ্তাহে ইএফটির মাধ্যমে দ্বিতীয় ধাপের বেতন দেওয়া হবে, এরকম একটা নিউজ কিন্তু ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত হয়েছে। তো এখানে বলা হয়েছে যে ছোট ছোট যদি ভুলগুলো থাকে সেক্ষেত্রে তাদেরকে বেতন দেওয়া হবে, কিন্তু বড় ভুল থাকার ক্ষেত্রে বেতন দেওয়া হবে না। তো ইতিমধ্যে জাতীয় পরিচয়পত্রের সাথে ইএমএসএল যে তথ্যগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু মেলানো হচ্ছে। তো টোটাল 3,80,000 শিক্ষক এবং কর্মচারী আছেন, তার মধ্যে 2,89,000 শিক্ষক এবং কর্মচারীদের তথ্য কিন্তু অলরেডি যাচাই করা হয়েছে। যাচাই করার মধ্যে থেকে 1,89,000 শিক্ষক এবং কর্মচারীর বেতন কিন্তু অলরেডি দেওয়া হয়েছে, আর বাকি যে শিক্ষক আছেন তাদের তথ্য কিন্তু এখন পর্যন্ত যাচাই করা হয়নি। তো যাদের তথ্য যাচাই করা হয়েছে তাদের মধ্য থেকে মূলত ছোট ছোট যে ভুলগুলো থাকলে দ্বিতীয় ধাপের বেতনটা দেওয়া হবে সেগুলো কিন্তু আগের ভিডিওতে বলেছি, যে কমা, স্পেস, ডট, হাইপেন এবং নামের ছোটোখাটো যে স্পেলিং মিস্টেকগুলো আছে, ছোটোখাটো স্পেলিং মিস্টেক থাকলেও হয়তো বা আপনি দ্বিতীয় ধাপের বেতন পেয়ে যেতে পারেন। কিন্তু যাদের ক্ষেত্রে জন্ম তারিখের যে অমিল, তো জন্ম তারিখের অমিলটা এটা একটা সেন্সিটিভ বিষয়, তারা হয়তো বা দ্বিতীয় ধাপের বেতন আপনাদের নাও আসতে পারে। আর যাদের ছোটোখাটো যে ভুল, কমা, ডট, স্পেস বা হাইপেন বা নামের ছোটোখাটো স্পেলিং মিস্টেক, তাদের বেতনটা হয়তো বা দ্বিতীয় ধাপে আসতে পারে ইনশাল্লাহ।